তবে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। তাই আমরা প্রথমে গণিত বইয়ের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 118 পৃষ্ঠার নিচের 1 নম্বর অঙ্কের 0.55 এই সংখ্যাটিকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। একদম সহজ। প্রথমে আমরা দশমিকের ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার ক্ষেত্রে সাধারণ ভগ্নাংশের মতো বড় করে একটা টান দেব। টান দেওয়ার পরে উপরে আমরা দশমিক উঠিয়ে দেব। 55 আমাদের 55ই থাকবে। এখন এই দশমিকের জন্য একটা 1 ডান পাশে যে কয় ঘর সংখ্যা আছে আমরা সেই কয় ঘর পরে সেই কয়টা শূন্য 1 2 কয়টা সংখ্যা আছে 2টা সংখ্যা আছে, তাহলে 2টা শূন্য হয়ে গেল আমাদের সাধারণ ভগ্নাংশ থেকে। সেক্ষেত্রে আমরা 2 নম্বর অঙ্কে যেটা দেখতে পেলাম 0.04, এটিও এরকম একইভাবে প্রথমে ভগ্নাংশের মতো একটি টান, এখানে 0 0 বাম পাশের শূন্যর কোনো দাম নেই, সেই হিসেবে 4 দেব আমরা। 4 দেওয়ার পরে এখানে 1 2 2 ঘর পরে আছে দশমিক, তাহলে দশমিকের জন্য নিচে একটা 1 1 2 2 ঘর আছে দশমিকের ডান পাশে, এই জন্য 2টা শূন্য। এখন আমরা এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে যাই তাহলে আমাদের কাটাকাটি করলে আসে 4 25 100 পরে 1 1 25। এখন সাধারণ ভগ্নাংশ আছে সেটাকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। এখানে আমাদের গণিত বইয়ের চতুর্থ শ্রেণীর 119 পৃষ্ঠার 2 নম্বরের 1 নম্বর অঙ্ক 7 20। এখন সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করে যাই আমাদের নিচের সংখ্যাটা আগে খেয়াল করতে হবে যে আমাদের হর কত আছে। হর আছে 20, কিন্তু 20 থাকলে চলবে না, হরগুলোকে এমন একটি সংখ্যায় রূপান্তর করতে হবে, সেটা হতে পারে 10 100 1000 10,000 1 লক্ষ 1 কোটি ইত্যাদি, অর্থাৎ এই একের পরে শূন্যর ঘরে থাকতে হবে। তাহলে আমাদের এই 20কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেখানে আমাদের ফল 100 হয়। যদি আমরা 20কে 5 দিয়ে গুণ করি তাহলে 5 কোটিতে 100, কি দিয়ে গুণ করেছি আমরা 5 দিয়ে। 5 দিয়ে এই নিচের সংখ্যাটাকেও এবং উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে। 5 7 35। আমরা চাইলে আর এক লাইন বাড়ায় দিতে পারি এইভাবে 7 গুণ 5 20 গুণ 5 5 7 35 5 কোটিতে 100। এখন সাধারণ ভগ্নাংশ রূপান্তর করার ক্ষেত্রে দশমিক ভগ্নাংশ যখন আমরা রূপান্তর করব আমরা একই উপরের সংখ্যাটা লিখব। লেখার পরে দশমিকের জন্য আমাদের কয় ঘর আছে 0 1 2, ডান পাশে 100 ডান পাশে কয় ঘর আছে 2 ঘর আছে, তাহলে আমরা কয় ঘর পরে দশমিক দিব 2 ঘর 1 2, আমাদের এখানে দশমিক দিলেই অঙ্ক হয়ে গেল।